বন্ধুরা, আমার ছোটবেলা দিয়ে খুব গান গাওয়ার শখ। তাই জন্য আমি কি করলাম, একদিন আমার বাবাকে একটা গান গেয়ে শোনালাম। আমার গান শুনে আমার বাবা বললো, তুই তো রেডিওয়ে গান করতে পারিস। আমিও শুনে খুব খুশি হলাম, বাবাকে বললাম ধন্যবাদ বাবা। বাবা বলছে কি ধন্যবাদ বলার কি দরকার, রেডিওয়ে গাইলে কমসে কম তো তোর গানটা বন্ধ করতে পারতাম। শুনে আমার মনটা ছোট হয়ে গেল। কিন্তু আমার তো এত সহজে আমাকে কেউ ডিমোটিভেট করতে পারবে না। তার আমি কি করলাম, ডাইরেক্ট গান গাওয়ার জন্য জিৎ গাঙ্গুলির কাছে গেলাম। জিৎ গাঙ্গুলিকে আমার কিছু গান শুনে শোনালাম। জিৎ গাঙ্গুলি আমার গান শুনে বলছে, তোমার গান শুনে তো আমার বিরাট কোহলির কথা মনে পড়ে গেল। আমি শুনে অবাক। আমি বলছি, আমার গান শুনে বিরাট কোহলি তো গান গাইতে পারে না। তখন জিৎ গাঙ্গুলি বলছে, তুমিও কনসা পারো। আমি বললাম, যা, ভালো লোকের কোনো কদর নেই, ভালো গায়কের। আমাকে কে ডিমোটিভেট করবে, এরা তো আমায় ডিমোটিভেট করতে পারবে না। তখন আমার মাথায় আইডিয়া হলো যে এত জায়গায় এত অডিশন হয় গানের, সারেগামাপা, তারপরে সারেগামাপা, লিটিল চ্যাম্প, ইন্ডিয়ান আইডিয়াল, এইসব জায়গায় যাবো। আমিও এরকম একটা কম্পিটিশনে গেলাম অডিশন দিতে। তারপরে অডিশন দিয়ে মুখ ছোট করে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে এসে বাবা বলছে যে কি হয়েছে, মুখ ছোট কেন? আমি বললাম, আমি 2 নম্বর হয়েছি। বাবা বলছে, 2 নম্বর তো ভালো, 1 নম্বরের চেয়ে বেশি। আমি বললাম, বাহ, বাবাও তো দেখছি আমার মতনই। তারপর বাবা বলছে যে কতজন ছিল কম্পিটিশনে? আমি বললাম 2জনই ছিল। বাবা হলো শুনে আমার মতোই মুখটা হয়ে গেল। বাবা বললো, ঠিক আছে, মন ছোট করিস না, কিন্তু যে 1 নম্বর হচ্ছে সে কি গান গেয়েছিল? বললাম, সে তো কোনো গান গায়নি, আমাকে প্রথম গান গাইতে দিয়েছে, আমি এমন গান গেয়েছি তাকে 1 নম্বর করে দিয়েছে।